আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি বাজার থেকে কিনেছি সকাল সকাল যাইয়া মাছ দিয়া গার্গা পাতা। আপনারা কে চিনেন না জানি না, এটি এবার মাছ দিয়ে ভাঙ্গা রান্নার স্বাদ। আনছি আমরা রোজকার বাজার রোজ করি, কমায় কমায় বাজার করি। তারপর অন্য 100 টাকা সবজি। আজকে রুই মাছ দিয়া সিম আর এই যে দেশি টমেটো দিয়া আর মাছ দিয়া অন্য কোনো মাছ দিয়া আপনার এই গার্গা পাতা ভাঙ্গা রানবো। খাবার দিছি তারপরে এমন করতেছে কে? মানে আজকে ডিম পারবো একটা। এই যে সিমগুলো দেখেন কি সুন্দর, কুটা শেষ। এখন দেশি টমেটো কুটে নিবে আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো ধনিয়া পাতা। কাঁচামরিচ তো কাটা শেষ, এখন পেঁয়াজ কেটে নিবে। দেখেন আমাদের মোরগগুলো কিভাবে ডাকতেছে। পেঁয়াজ কুচি করে নিচ্ছে, এরপর ধনিয়া পাতা কেটে নিবে। ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে, কুচি করে নিবে। এখন এই ঘাগরা শাকগুলো বেছে নিব আমরা। আমাদের শাকগুলো বাছা শেষ। এখন ধুয়ে নিব তরকারি পাতি সব কিছু, আর দেখতে থাকেন আমরা যে কি কি রান্না করি, এগুলো কিভাবে রান্না করি। এই শাক দুই পাতা লাগা করে না আরো পরে না
বন্ধুরা, এই যে আমাদের মুরগিগুলোর জন্য পাতাকপির পাতা কেটে নিবে, ফুলকপি আর পাতাকপি সব একসাথেই। ওরা দেখেন পাতা খাওয়ার জন্য কি করতেছে। এই যে উপরে একটা এই যে পাতাগুলো কুচি করছিল এইগুলো দিয়ে নিছে, এরা খাবে। উপরের এটা দেখেন কি করতেছে। এখন আমি শাকগুলো দিয়ে নিব ভালোভাবে, এগুলোকে আবার কুচি করা হবে। আর সিম, বন্ধুরা এই যে রুই মাছ দিয়ে আমি সিম দিয়ে রান্না করব, টমেটো দিয়ে। আর এদিকে ব্রিকেট মাছের ল্যাঞ্জা আর টোপকা দিয়ে আমি এই শাক ভেঙে রান্না করব, গাগরা পাতা। দেখতে থাকেন কিভাবে রান্না করি। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন আমি চুলার পরে এসে পড়েছি, সব কিছু রেডি করে নিয়ে। মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিব। আর এই যে পাতাগুলো কুচি করে আনছি, দেখেন যে কি দিয়ে কি রান্না করি। প্রথমে তো আমি মাছটা ভেজে নিব। আর এই চুলার মধ্যে এই চুলায় আমি মাছ ভেজে নিব। এই চুলায় আমি এই যে সিমগুলো একটু ভাপ দিয়ে নিব। বন্ধুরা, মাছগুলো আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে হলুদ, মরিচের গুঁড়া, হলুদ আর লবণ একসাথে দিয়ে নিয়েছি। আমি 2 রকমের মাছ একসঙ্গে মেখে নিব, ভেজে নিব। আর এদিকে সিমটা একটু ঢেকে দেই। তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে নে, মাছগুলো ভেজে নিব সব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে নিব। আগে আমি ব্রিকেট মাছের টোপকা আর ল্যাঞ্জা ভেজে নিব, কারণ এই তরকারিটা আগে আমি রান্না করব। তারপর আমি রুই মাছগুলো ভেজে নেব। আর এদিকে আমি লবণ এনেছি, লবণটা আমি তেলে নিব ভাত দিয়ে খাওয়ার জন্য। আমরা তো কাঁচা লবণ খাই না। বন্ধুরা, এই যে মাছটা আমি উল্টে দিয়েছি, মাছটা আমার ভাজা শেষ, নামিয়ে নেব। বেশি ভাজবো না, ওই মাছগুলো ভাজবো বেশি। এখন আমি এই শাকের তরকারিটা রান্না বসিয়ে দিব। এটা বসিয়ে দিব, পেঁয়াজ দিয়ে নেব। এখন তেল দিয়ে নিব। আমি সিমগুলো নামিয়ে নিয়েছি, দেখেন সবুজ সবুজ আছে সিমটা পরে রান্না করব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার মাছটা ভাজা শেষ, লাল লাল হয়ে গিয়েছে। মাছ ভাজা নামিয়ে নিব। এখান থেকে একটা মাছ রেখে দিব আমার শ্বশুরের জন্য। আর এই যে আমার পাতার তরকারিটা, গাগরা পাতার তরকারি, একটু শুকনো শুকনো হলে আমি নামিয়ে নিব। এখন আমি সিম তরকারি বসিয়ে দিব। বন্ধুরা, আমি সিম তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল বেশি দিব না, সিম তরকারিতে বেশি তেল দিলে ভালো লাগে না। আর আমি আজকে কী কী মশলা দিয়ে রান্না করি আপনারা দেখেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, এরপরে একটু আমি এখানে গরম পানি রেখেছি, দিয়ে নেব। ওইদিকে আমার পাতা তরকারিটা হচ্ছে, পানিটা শুকানোর জন্য দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এখন সিম তরকারির পেঁয়াজটা তেলানি হচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দেব। এখন মশলা দিয়ে নিব। সামান্য পরিমাণ লবণ, হলুদ সামান্য পরিমাণ, ধনিয়ার গুঁড়ি, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিব, কাঁচা মরিচও দেব। মশলাটা একটু নেড়ে নিব। কষানো হয়ে গেলে পরে আমি সিম দিয়ে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কাঁচা টমেটো, আদা কাঁচা টমেটো আর সিম দিয়ে দিব। মশলার সঙ্গে মিশানো শেষ, দেখেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সামান্য গরম পানি দিয়ে ঢেকে দিব একটু। বন্ধুরা, আমার পাতা তরকারিটা রান্না করা শেষ, মাছ দিয়ে, ব্রিকেট মাছ দিয়ে। এখন আমি নামিয়ে নিব। এই যে দেখেন তেল বের হয়ে গেছে, আমার রান্নাটা শেষ।
এখন আমি ভাত বসিয়ে দিব এই চুলায়। আর এদিকে সিম আর টমেটোতে আমি কষানোর জন্য রেখে দিয়েছি। ঢাকনাটা আমি খুলে দিয়েছি। সিম আর বেগুনটা আমি কষানোর জন্য দিয়েছিলাম, এই যে নরম হয়ে গেছে। আমার তো কষানো শেষ। কিছুটা কাঁচামরিচ আছে, দিয়ে নিব। ঝোল দিয়ে নিব। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে। ভাত আর তরকারি আমার একসাথে হয়ে যাবে। পানি দিয়ে নিব এখন আমি, ঝোল দিয়ে নিব। আমি যেভাবে আজকে তরকারিটা রান্না করেছি, সিম তরকারিটা, আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে অনেক। আপনারা অন্যভাবে মনে হয় রান্না করেন, আমি জানি না, এভাবে রান্নাটা করে দেখেন। ঝোল দিয়ে নিয়েছি আমি। বলক উঠলে এই যে মাছ ভেজে রেখেছি, মাছ ভাজাগুলো দিয়ে নিব। বন্ধুরা, আমি মাছটা দিয়ে নিয়েছিলাম, মাছটা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা আছে, দিয়ে নিব। সবগুলো ধনিয়া পাতা দিয়ে নিব। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। বন্ধুরা, এই যে দেখেন আমার রান্নাটা করা শেষ। কম মশলায় কম তেলে আমি রান্নাটা করেছি। কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এদিকে আমার ভাতটাও বলক উঠে গিয়েছে। নামিয়ে নিব এখন আমি তরকারি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দেবেন। বন্ধুরা, এই যে আমার ভাত রান্না করা শেষ। এখানে ছেলের জন্য নুডলস রান্না করেছি। এদিকে লবণগুলো আমি টেলে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, এই যে আমার রান্নাটা শেষ। ভাত রান্না করেছি, সিম দিয়ে, রুই মাছ দিয়ে, কাঁচা টমেটো দিয়ে রান্না করেছি। এদিকে ঘাগরা পাতা দিয়ে ব্রিকেট মাছ, ছেলের জন্য নুডলস আর একটা মাছ ভাজা রেখেছি আমার শ্বশুরের জন্য। কেমন হয়েছে আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।